আপনারা কিনে সেল করেন। হ্যাঁ, কিন্তু কনজিউমার তো আপনার কাছ থেকে কেনে। স্যার রেমন্ড যে আবার রেমন্ড, এটা যে আমি একটা অভিযান করেছি গত 2 দিন আগে, অনেকগুলো ভিডিও পাবলিশ হয়েছে, দেখেননি, শিখেননি? আপনি যা তাই, আমি যা তাই। আপনারা যদি ফলস ডিক্লারেশন দেন, এগুলোকে মিথ্যা বিজ্ঞাপন বলে। আমার কথা, কাপড় পরে যদি মানুষ আরাম পায় আপনার কাছ থেকে সে কাপড় কিনবে। যদি ইন্ডিয়ান হয় তাহলে ইন্ডিয়ান আপনি বলে বিক্রি করবেন, যদি বাংলাদেশি হয় বাংলাদেশি বলে বিক্রি করবেন। আপনারা তো এরকম ফলস ডিক্লারেশন দিয়ে তো মার্কেটে প্রবলেম তৈরি করেন। এটা মেয়েদের থ্রি পিসের জন্য যেমন সত্যি ছেলেদের শার্টের জন্য একই কথাই। আপনার কি এটা মেড ইন ইন্ডিয়া? মেড ইন ইন্ডিয়া কাপড়, হ্যাঁ, আপনার এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, তার মানে কি? হ্যাঁ, এটা কি ইন্ডিয়াতে তৈরি হয়েছে এই কাপড়? তাহলে কেন এটা মেড ইন ইন্ডিয়া লিখা আমাকে এটা বলেন। এগুলো তো লোকাল প্রোডাক্ট, সবাই লাগে এইভাবে, আমরা লাগে। সবাই অপরাধ করেছে, আপনারা অপরাধ করছেন, এটা তো ব্যাখ্যা হলো না। আপনার কাপড়টা যদি ভালো হয় মানুষ এমনি কিনবে, মেড ইন ইন্ডিয়া লিখা মানে কি? যদি ইন্ডিয়ান হয় তাহলে মেড ইন ইন্ডিয়া থাকবে, অসুবিধা নাই। কিন্তু আপনি তো বলছেন যে মেড ইন ইন্ডিয়া না, এটা আপনারা তৈরি করেছেন বা অর্ডার দিয়ে বানিয়েছেন। এই স্টিকারটা তাহলে কেন ব্যবহার করছেন? এটা তো মিথ্যা বিজ্ঞাপন। আপনি ভোক্তাকে বলছেন এটা ইন্ডিয়া তৈরি। না ভোক্তাকে আমরা বলি না, এগুলো ইন্ডিয়া লিখে দিয়েছেন তো। আরে বাবা, আপনি বলেন না মানে কি? এটা তো মেড ইন ইন্ডিয়া লেখাই আছে, আপনি বলতে হবে কেন? এটা কি রেমন্ডের শার্ট? এটা কি রেমন্ডের অরিজিনাল শার্ট? তাহলে কেন লিখেছেন রেমন্ড? এটা আপনি পারেন কিনা? ওনার নাম কি আপনি ব্যবহার করতে পারেন? আপনাদেরকে বলা হচ্ছে বারবার, আমরা খুচরা মার্কেটে গেছি, ওখানে রিটেইলে গেছি, এটা যাওয়ার পরে বলছে যে আপনার এখান থেকে এগুলো হোলসেল করা হয়, আপনাদের নামে কমপ্লেইন করছে, মানে এই মার্কেটের নামে আর কি। সেজন্যই তো আমরা এসেছি যে আপনি এটা কেন করবেন? আপনি রেমন্ডের নাম কেন আপনি নষ্ট করছেন? এটা আপনি কি রেমন্ডের শার্ট তো না? হ্যাঁ, রেমন্ডের শার্ট হলে আপনি এনে বিক্রি করুন তাদের কাছ থেকে, সমস্যা তো নাই। নকল পণ্যের জন্য কিন্তু আলাদা আইনে কিন্তু অনেক শক্ত শাস্তি আছে। এটা এমন না যে আমি মন থেকে বলছি বা এটা মন করার বিষয়। এটা রেমন্ড যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এই জীবনে, আপনি কি তার ব্র্যান্ড ভ্যালু নষ্ট করতে পারেন? হ্যাঁ, এই রেমন্ডটা না লিখলে, আপনার স্টিকারটা না লাগালে আপনার এই শার্ট আপনার নামে বেচেন না। আপনার যদি আস্থা থাকে যে আপনার প্রোডাক্ট ভালো, আপনি আপনার নামে বিক্রি করেন। আপনার দোকানের নাম কি? মায়ের দোয়া। হ্যাঁ, আপনি আপনাদের ব্র্যান্ড নেম যদি আপনার থাকে, আপনারা যদি পেটেন্ট করেন ব্র্যান্ড নেম, আপনারা তো লিখবেন। এটা আবার কি জিঙ্ক? কি জিঙ্কটা কি? মানে লাগানোর জন্য লাগানো হয়। আমরা এগুলো কাস্টমারকে দেখে বিক্রি করি না। আপনি তো হোলসেল করছেন, আপনি আর কাকে দেখাবেন? আপনার দেখানোর তো কিছু নাই, আপনি তো লিখে দিয়েছেন। আপনি তো অরিজিনাল নাম ব্যবহার করতে পারেন না। আচ্ছা, আপনি কি মেড ইন ইন্ডিয়া লিখতে পারেন? শার্টটা তৈরি হচ্ছে বাংলাদেশে, পারেন কিনা আমাকে এটা শুধু বলেন। এটা কি সঠিক কাজ? একজনের নাম একজন ব্যবহার করতে পারবে, নাম পরিচয় সবারটা ইন্ডিভিজুয়াল। এখানে দেখেন, নকল পণ্যের প্রস্তুত বা উৎপাদন, বিক্রয়, বিপণন যেটাই করেন না কেন, অনূর্ধ্ব 3